শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের পাশাপাশি তোমরা জানতে চাইছো ঐক্যশ্রী স্কলারশিপের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে। আদেও কি এই ঐক্যশ্রী স্কলারশিপ থেকে কি কোনো রকমভাবে টাকা দেওয়া হবে কি না, যেহেতু অনেকেরই পেমেন্ট জেনারেট লট নাম্বার পড়ে থাকার পরেও কিন্তু তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। কারোর হয়েছে 2 মাস, কারোর 3 মাস, কারোর 4 মাস, কারো 5 মাস বা কারো 1 সপ্তাহ ধরেই কিন্তু লট জেনারেট হয়ে পড়ে রয়েছে। তো এই সমস্ত যদি লেখাগুলো থাকে এবং কোন স্ট্রাকচারে থাকলে তোমরা খুব শীঘ্রই টাকা পেতে পারো, এই নিয়েই কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম আপডেট কিন্তু তোমরা সবার আগে পাবে। তো তার জন্য সবার প্রথমেই আমরা গুগল ব্রাউজারে এসে সার্চ করব ঐক্যশ্রী বলে। ঐক্যশ্রী বলে সার্চ করার সাথে সাথেই তোমরা কিন্তু পোর্টাল দেখতে পেয়ে যাবে। তোমাদের অনেকেরই অনেক রকমের সমস্যা, যেমন অনেকে বলছো আমি পোর্টালই খুঁজে পাচ্ছি না, কোন পোর্টাল লগ ইন করতে হবে। দুটো পোর্টাল রয়েছে আমাদের, তাদের জন্য বলে রাখি এখন কিন্তু নতুন পোর্টাল যেটা রয়েছে তোমাদের wbmdfc.org, এই পোর্টালে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার সাথে সাথেই তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে দেখতে পেয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবে NSPWB বলে লেখা রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই দেখো ক্লিক হেয়ার অপশান একটি দেখতে পাচ্ছি, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পোর্টালের ভিতরে আমরা চলে গেলাম। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন বলে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে টোল ফ্রি নাম্বারটিও রয়েছে যাদের খুবই প্রয়োজন এবং তারা কিন্তু ফোন করে জেনে নিতে পারো যে তাদের টাকাটি কবে ঢুকতে চলেছে। এবার বলি, এই যে ঐক্যশ্রী স্কলারশিপটি রয়েছে, এই ঐক্যশ্রী স্কলারশিপের অনেকের অনেক ধরনের প্রশ্ন। যেমন আমার লট নম্বর অনেক দিন ধরেই পড়ে আছে, সেটি আমার 1 সপ্তাহ হতে পারে, এবার 1 মাসও হতে পারে বা 6 মাসও হতে পারে। তো তাহলে আমরা কবে টাকা পাবো, আদেও কি পাবো না? তো এটা একটু আমাকে জানালে ভালো হতো। দেখো, প্রথমেই বলে রাখি যে এই যে তোমরা টাকা পাবে বা পাবে না, ঠিক আছে, এইভাবে কিন্তু কোনো রকমের নোটিশ বা কোনো রকমের সরকারের তরফ থেকে কোনো রকম কিছু জারি করা হয়নি, ঠিক আছে। মানে তোমাদের টাকাটি কবে তোমরা পাবে বা কবে পাবে না কোনো রকম অফিসিয়াল নোটিশ দেয়নি। এবং তোমাদের যে ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, অনেকে বলছো যে আমাদের ঐক্যশ্রী স্কলারশিপ নাকি বন্ধ হয়ে গিয়েছে আর নাকি টাকা দেবে না, তো এরকম কোনো কিন্তু অফিসিয়াল নোটিশ বেরোয়নি। তোমরা কারোর কাছ থেকে শুনে এরকমভাবে না জেনে শুনে আগে থেকেই যাচাই করতে যেও না। তোমাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, যেমন অ্যাপ্লিকেশন সাবমিটেড। এর অর্থ কি? এর অর্থ অ্যাপ্লিকেশন স্কলারশিপ যেটি রয়েছে অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের যেই অ্যাপ্লিকেশন সাবমিট, এর মানে হচ্ছে আবেদনটি সফলভাবে জমা হয়েছে। এরপর যদি তোমাদের কারো দেখায় আন্ডার ইনস্টিটিউট ভেরিফিকেশন, এর মানে আপনার স্কুল বা কলেজে আবেদন যাচাই হয়েছে। ইনস্টিটিউট ভেরিফাইড মানে স্কুল বা কলেজ যাচাই সম্পূর্ণ করে ফেলেছে। যখন দেখাবে অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট মানে জেলা কর্তৃপক্ষ আবেদনটি অনুমোদন করেছে বা যাচাই করছে। পেন্ডিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেল, যখন এরকম দেখাবে, ডিস্ট্রিক্ট লেভেল যদি দেখায় তাহলে জেলা কর্তৃপক্ষ আবেদন অনুমোদন করেছে, আর যদি স্টেট লেভেল দেখায় তখন তোমরা বুঝতে পারবে যে রাজ্য স্তরে আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে বা খতিয়ে দেখা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো রকম সমস্যা আছে কিনা। এবার তারপর যদি তোমাদের ডিসবার্স পেমেন্ট দেখায় বা অ্যামাউন্ট অন হোল্ড দেখায়, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে যে টাকাটি এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হয়নি। কিন্তু ডিসবার্স দেখানো সাধারণত 1 থেকে 5 দিনের মধ্যে টাকা ঢুকে যায়, কিন্তু অনেকেই রয়েছে যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যে তাদের টাকা কিন্তু বিগত 2 মাস, 1 মাস বা 1.5 মাসের বেশি হয়ে গেল, তারা এখনও পর্যন্ত তাদের টাকাটি পায়নি। তো এই নিয়ে কিন্তু কোনো সঠিক আপডেট তোমাকে বা তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদেরকে কোনো ইউটিউবার কিন্তু এই নিয়ে সঠিক আপডেট তোমাদের দিতে পারবে না। কারণ অফিসিয়ালি যেহেতু কোনো রকম আপডেট নেই, তাই তারাও কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট দেবে না, তারাও কিন্তু তোমাদের আনঅফিসিয়ালি আপডেট দেবে। এবং এই আপডেটগুলি তোমরা
তারা যে সমস্ত আপডেট দেবে তারা ভুল দেবে সম্পূর্ণ এমনটা আমি কিন্তু বলছি না, তারা যে আনঅফিসিয়ালি আপডেটগুলো দেবে সেই আপডেটগুলো কিন্তু তোমরা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। হয়তো তোমাদের আজকে দিচ্ছে না, 1 মাস পরে দেবে। অনেকেই বলেছিল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেবে না, কিন্তু দিয়েছে। বিগত কিছুদিন ধরে কিন্তু টাকা দিয়েছে, আবার কয়েকদিন ধরে বন্ধ রয়েছে স্কলারশিপের টাকা দেওয়া। 7, 8, 9, 12 তারিখ দিয়েছে, 13 তারিখ দিয়েছে, এরপরে কিন্তু বন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা দেওয়া। আজকে 20 তারিখ হয়ে গেল, আজকে আমি 20 তারিখে ভিডিওটি রেকর্ড করছি, 20 তারিখ হয়ে গেল, আজকে এখনও পর্যন্ত কিন্তু কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো সুতরাং তোমরা অপেক্ষা করো, তোমাদের টাকাও ঠিক একটা সময় না একটা সময় ঢুকবে। তো তোমাদের টাকাটি খুবই প্রয়োজনের, আমি জানি শিক্ষাক্ষেত্রে তোমাদের টাকাটি খুবই প্রয়োজনের। তো সুতরাং অপেক্ষা করা ছাড়া কিন্তু কারোর হাতেই কিছু নেই, তোমাদের অপেক্ষা করতে হবে। যদি কোনো রকম সঠিক আপডেট আসে তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের আপডেট কিন্তু আসলে তোমরা সবার আগে জানতে পেরে যাবে।